চলুন আজ দেখে নিই ওলের ডালনা। এর জন্য আলু আর ওল ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেটা একটু নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে ভাপিয়ে নেব। এরপর একটা মশলা তৈরি করলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এলাচ, দারচিনি। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তাতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে বেটে রাখা টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর দিলাম ধনে জিরে গুঁড়ো আর আদার গুঁড়ো। এরপর দিলাম একটু মিষ্টি আর ছোট এক বাটি নারকেলের গুঁড়ো। এইটা দিলাম তেঁতুলের পাল্প। ওল যেহেতু একটু তেঁতুল দিলে খেতে স্বাদ হয়। এরপর একটু জল দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষতে দেব। দেখুন এটা আস্তে আস্তে নাড়াতে নাড়াতে যখন জলটা শুকিয়ে তেল ছাড়বে, এই অবস্থায় দিয়ে দেব ভাপানো ওল আর আলু দিয়ে খুব ভালো করে আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি, পুরো 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে দেব মিনিট 5 জন্য। যেহেতু ওল আর আলু একটু ভাপানো আছে, তবু এটা ভালো করে একটু সিদ্ধ করতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন এটা প্রায় মাখো মাখো হয়ে এসেছে। প্রত্যেকটা ওলই কিন্তু আস্ত আছে, খুব একটা গলে যায়নি। না আবার আগে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি। ব্যাস নাড়াচাড়া করে এবার তৈরি হয়ে গেল ওল আর আলুর ডালনা। প্লেটিং করে নিয়েছি। দেখুন খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। ওলের ডালনার মধ্যে একটু যদি তেঁতুলের পাল্প দেন, এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তাই আপনারাও করুন, খান আর পুজোতে খুব খুব আনন্দ করুন আর ভালো থাকুন।